সিংহ লগ্ন। সিংহ লগ্নের 2026 কেমন যেতে পারে? প্রথম কথা, সিংহ লগ্ন মানে এই সিংহ যে সাইনটা, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা খুব মানে মাথা উঁচু করে বাঁচতে ভালোবাসে। ঠিক আছে, এরা এরা ইগোইস্টিক হয় বলবো না, বাট ইগোতে হার্ট হয়ে যায়। কিছু একটা এদিক ওদিক হলে ইগো হার্ট হয়ে যায়। সেলফ রেসপেক্ট প্রচন্ড হাই। ঠিক আছে, মানে আত্মসম্মানটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় মানে একটা একটা ব্যাপার ওনাদের কাছে। মানে ওখানটায় হার্ট হয়ে গেলে মানে হচ্ছে মানে আহ, পৃথিবী ধ্বংস করে দেবে, এমন একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো সেখানে একটা জিনিস বলবো, সিংহ লগ্নে মানুষজনের ক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হতে যাচ্ছে যে বৃহস্পতি একাদশে থাকবে অনেকটা সময় জুড়ে। ঠিক আছে, মানে জুন মাস অব্দি থাকবে, মানে মে মাসের লাস্ট উইক অব্দি থাকবে, জুনের 1 তারিখ অব্দি বৃহস্পতি থাকবে একাদশে। ফ্যান্টাস্টিক টাইম। এই সময়ের মধ্যে কিন্তু কেরিয়ারে দারুণ প্রগ্রেস আসবে, ফিনান্সিয়ালি একটা রিলিফ আসবে, যেটা হয়তো একটু অবস্টেকলস দেখছিলেন আপনারা। ঠিক আছে, সেই জায়গাটায় ভালো রিলিফ আসবে, কিছু ঘোরাঘুরির স্কোপ আসবে, নতুন লোকেশন যেতে পারেন আপনারা। হয়তো যেখানে যে স্থানে আপনারা কাজ করছেন, যে শহরে, সেখান থেকে হয়তো পরিবর্তন হয়ে গেল, সেই স্থান পরিবর্তনের একটা যোগ আছে, এবং যেটা হবে সেটা বেটারমেন্টের জন্যই হবে, ভালোর জন্যই হবে। আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এর পরবর্তীতে জুন মাস থেকে চলে যাবে 12 নম্বর ঘরে বৃহস্পতি। আর এদিকে শনি মহারাজ থাকবেন হচ্ছে আপনাদের 8 নম্বরে। শনি অষ্টম, আর শনি সবাই বলছে, যে দেখতে পাচ্ছি প্রচুর অ্যাস্ট্রোলজাররা বলছেন, আমাদের যারা এক্সপার্টসরা আছেন, যে অষ্টমা শনি খুব খারাপ, হেনা তেনা এইসব। দেখুন, শনি অষ্টমে যাওয়া মানে হচ্ছে ট্রান্সফরমেশন। ঠিক আছে, এটা কোনো কোনো জীবনের কোনো পরিবর্তনই মানে মানুষ ভালোভাবে নেয়নি। ঠিক আছে, আমরা সাধারণ মানুষরা কোনো পরিবর্তনই ভালোভাবে নিতে পারি না। এই আপনি একটা প্রমোশন নিয়ে চলে যাবেন হয়তো দিল্লি থেকে বম্বে, বম্বে গিয়ে আপনার মনে হবে ধরুন দিল্লির খাওয়া দাওয়া ভালো ছিল, অনেক কিছু ভালো ছিল, বা দিল্লিতে লোকজন আমার ভালো ছিল, বম্বেতে একটু মানে অসুবিধা হচ্ছে। তো কোনো পরিবর্তনই কিন্তু মন মোতাবিক হয় না প্রথম সময়টুকু। তো সেখানে একটু সময় লাগে। তো শনি অষ্টমে থাকলে যেটা হয় যে এই পরিবর্তনগুলোকে আপনাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে সিংহ লগ্নের মানুষজনের ক্ষেত্রে আমি বলবো একটা বড় মানে ধামাকাপূর্ণ বছর হতে চলেছে। একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে, একটু মাথাটা ঠান্ডা রেখে, একটু ইগোর ব্যাপারটাকে একটু সাইডে রেখে খালি কাজে ফোকাস করুন। নতুন ধরনের কাজ করবেন জীবনে, নতুন ইনকাম সোর্স খুলবে, বিবাহিত জীবন ঠিকঠাক চলবে। যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদেরও সন্তান সুখ হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ সেরকম কোনো বড় চাপের কিছু ব্যাপার নেই। সিম্পলি নিজের কাজে ফোকাস করুন, তাহলেই দেখবেন এই বছরটা কিন্তু এক্সট্রিমলি